দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে। আমরা আপনাদেরকে একটি বার্তা দিতে চাই, আপনাদের সংসদে যাওয়ার আগে 2000 শহীদের কথা বিবেচনা করতে হবে, হাজার হাজার পঙ্গুত্ব বরণকারী ভাইদের কথা দেখতে হবে। এই তাজা রক্ত এই মাটিতে লেগে আছে, সুতরাং এই তাজা রক্তের সাথে বেইমানি করে আবু সাঈদ ওয়াসিম মুগদের শাহাদাতকে উপেক্ষা করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে ধর্ষণ করা হয়েছিল। আমরা দেখতে পেলাম বিএনপি সরকার গঠনের পর শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে এক মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা থাকবে, আপনি সরকারে যতদিন থাকবেন আপনার বার্তা থাকবে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা বাংলাদেশ পরিচালনা করব, কিন্তু বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগকে এক বিন্দু আমরা স্পেস দিতে চাই না। অবাক হয়ে লক্ষ্য করলাম, বাংলাদেশের আইন অনুসারে বর্তমানে নিষিদ্ধ সংগঠন, তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে। আপনি যেই ব্যক্তির নাম বলেছেন তার নাম উচ্চারণ ব্যতি রেখে বলছি, তারা কি বলছে সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আওয়ামী লীগের কাউকে বাংলাদেশের রাজনীতিতে আমরা সক্রিয় করতে দিব না। এবং আওয়ামী লীগের বয়ানে যদি এই সরকারের ভিতরে থাকা কোনো মন্ত্রী বক্তব্য দেয়, তারা যদি আমাদের জুলাইয়ের যে শব্দগুলো আমাদেরকে বিপ্লবের দিকে ঢেলে দিয়েছিল, আজাদির লড়াইকে আমাদেরকে আজাদির লড়াইয়ে ডেকেছিল, সেই শব্দগুলোকে নিয়ে উপেক্ষা করে আমরা মনে করব তারা আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। সেজন্য হাসান মাহমুদ কি বলছে সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন বা কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে কাজ করতে চায়, তাহলে তাদেরকে নিষিদ্ধ সংগঠন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসাবে, সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক হিসাবে আইনের আওতায় নিয়ে আসব এবং তাদেরকে আমরা প্রতিহত করব। এটারে যদি আপনারা মব বলেন, এটাকে যদি আমরা ভায়োলেন্স বলেন বলতে পারেন, কিন্তু আমার মাটি, মানুষ এবং আমার যে 2000 ভাই বোনদের রক্ত, সেই রক্তের দায় হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তোলা। সুতরাং আমরা প্রতিরোধ করব। এই প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগকে বিলুপ্ত করা হবে, কোনোভাবে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক স্পেস দেওয়া যাবে না। যে জুলাই হত্যাকাণ্ড পরিচালনা করেছে এমন অনেকেই এখনও গাপটি মেরে আছে এবং অন্তর্বর্তী সরকারের ভিতর কিছু কুশীলব থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়নি এবং অন্তর্বর্তীকালীন সরকার সে জায়গায় ব্যর্থ। তারা বিচার করতে পারে নাই সম্পূর্ণ, তারা গ্রেফতার করতে পারে নাই। কিন্তু তারা যেহেতু এখন মুক্ত বাতাসে এসেছে এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি গণমাধ্যমের একজন ব্যক্তি ঘুম থেকে উঠে শুভ সকাল বলেছে, সুতরাং যারা গাপটি মেরে থেকে এখন বিএনপি আসার পর তারা মনে করেছে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে, তারা প্রকাশ্যে আসছে। এই সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে গ্রেফতার করা। কেন আর এস চৌধুরী বলেন, তার স্ত্রী বলেন, তারা খালেদা জিয়াকে নিয়ে হাস্যরসাত্মক, ব্যঙ্গাত্মক করেছিল এবং তারা বিগত সময়ে আওয়ামী লীগের নেতাদেরকে মনোরঞ্জন করেছে। মদ, নারী সাপ্লাই সহ বিভিন্ন অভিযোগ তাদের ভিতর আছে। সুতরাং তাদেরকে গ্রেফতার করা এই সরকারের প্রধান দায়িত্ব, কারণ তারা মুক্ত বাতাসে এসে সবার আগে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, যা বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সুতরাং বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে যে সরকার এসেছে তারেক রহমানের নেতৃত্বে, সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই সরকারকে প্রশ্নবিদ্ধ করবে এমন ব্যক্তিদেরকে খোলা মাঠে আমরা দেখতে চাই না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।